নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কচুরি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে জলটা গরম হলে কড়াইগুলো দিয়ে দেব। তারপর জলটা একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। যখন ঠান্ডা হবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 চা চামচ জিরে, 4টে ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। এবার ময়দার ডো বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে স্বাদমতো নুন, অল্প একটু চিনি আর 2 টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিয়ে নেব। ময়ানটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেলে একটা চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচের একটু কম হিং ফোড়ন দিয়েছি। তারপর 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে কষাতে কষাতে এতে স্বাদমতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর আবারও নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব। এবার ওই ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে তা থেকে একটা নিয়ে গোল করে নেব প্রথমে। তারপর আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে একটা গোল বাটির শেপ দিয়ে নেব। তারপর পুরটা ভরে নেব। পুরটা লেচির যে সাইজ তার থেকে একটু ছোট নিতে হবে। আমি পুরটাকে প্রথমে এরকম লেচির মতোই গোল গোল করে নিয়েছি, তাহলে পুর ভরতে সুবিধা হবে। সব কটাতে সমান পুর ভরা হবে। এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে পুর দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি পুর দিলে ফেটে যেতে পারে, আবার কম পুর দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কটায় পুর ভরা হয়ে গেলে একটা চাপা দিয়ে রেখে দেব, না হলে ড্রাই হয়ে যেতে পারে, তখন বেলতে গেলে ফেটে যাবে। এবার একটা লেচি নিয়ে বেলনের উপর রেখে হাত দিয়ে হালকা চাপ দিয়ে একটু বাড়িয়ে নেব। তারপর একদম হালকা প্রেসার দিয়ে বেলে নেব আস্তে আস্তে। আর আমি বেলনটায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আমার একটা বেলা হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নেব, তারপর বেলে নেব। এবার কড়াইতে তেল গরম করে একে একে কচুরিগুলো ভেজে নেব। একটা চামচ বা খুন্তির সাহায্যে যদি লুচির ওপরে এভাবে তেলটা ছিটিয়ে দেওয়া হয় তাহলে লুচিটা সুন্দরভাবে ফুলে ওঠে আর ওপরের দিকটা ভাজা হয়ে যায়। কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে, একটুও কিন্তু পুর ফেটে বের হয়নি। এইভাবে একে একে আমি সব কচুরিগুলো ভেজে তুলে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।